একাত্তরের আকাঙ্ক্ষাই জুলাই অভ্যুত্থান হয়েছে। তরুণরা বুঝবে না যে একাত্তর কি। একাত্তর সমস্ত জাতিকে আলোড়িত করেছিল। ধর্ম নিয়ে রাজনীতি, জামাতকে দোষারোপ করা হয় কিংবা জামাত এই ধরনের রাজনীতি করে আসছে, এর মাঝখানে যেটি যুক্ত হয়েছে জুলাইকে একাত্তরের উপরে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা, এটি বাংলাদেশের রাজনীতিতে আদৌ সম্ভব কিনা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। এখানে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আমরা পতাকা পেয়েছি, সঙ্গীত, জাতীয় সঙ্গীত পেয়েছি। এবং যে ঘটনা আজকের তরুণরা বুঝবে না যে একাত্তর কি। একাত্তর সমস্ত জাতিকে আলোড়িত করেছিল। এবং আপনি সেই সময়ের যারা এখনও বেঁচে আছেন, তো তাদের কাছে জিজ্ঞাসা করুন যে একাত্তরটা কি। একাত্তরের গল্প নেই, একাত্তরের ভূমিকা নেই এমন লোক কেউ নেই। মানে সমস্ত জাতি আলোড়িত হয়েছিল। হ্যাঁ, ভূমিকা বিপরীতে কিছু ভূমিকা ছিল, জামাত, পিডিবি, নিজাম ইসলাম, মুসলিম লীগের কিছু লোক, এবং সংখ্যায় তারা নগণ্য, তারা এর বিপরীতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল। বাকি সমস্ত মানুষই মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছে, লড়াই করেছে, কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছে, কেউ গান গেয়েছে, কেউ বা খাবার এগিয়ে দিয়েছে, কেউ আশ্রয় দিয়েছে। যার কিছু করার ছিল না সে হাত তুলে মোনাজাত করেছে। এই হলো একাত্তর। তো সমগ্র জাতির একটা অর্জন, সেই অর্জনকে মিলান করে দেওয়ার জন্য তো এগুলো করা হচ্ছে। এবং যেহেতু তাদের ভূমিকা নাই, তো ভূমিকা নাই তা ভুলটা স্বীকার করলেই হয়ে যায়। অতএব তারা মনে করে যে একাত্তর ছোট করলে তো আমাদের আর হয়তো ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠবে না, এমনটা। তারা কি ভুল স্বীকার করবে? 55 বছরে যে উপলব্ধি করে নাই, তারা বলে ভুল স্বীকার করে মানে কি, তারা বলে যে যদি ভুল হয়ে থাকে, কৌশলে দায় এড়ানোর একটি চেষ্টা। হ্যাঁ, কৌশলে তারা এগুলো, যদি ভুল হয়ে থাকে, যদি আমরা করে থাকি, অনেকেই তো সেদিন সমর্থন করে নাই, তো তারপরে আমরা ভুল স্বীকার করতে পারি, এরকম একটা কথাবার্তা বিভিন্ন সব বলছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কোনো পলিটিক্যাল রেজুলেশন নেই, যে রেজুলেশনে তারা বলছে যে আমাদের রাজনীতিক সেই তাদের কোনো দলিল নেই যেখানে তারা স্পষ্ট বলছে যে একাত্তরে আমাদের ভুল হয়েছিল। এটা তারা বলছে না। এখনও তারা বলতে গিয়ে তো কৌশলে বলছে ভারতের ইনভলভমেন্ট ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এইটা হচ্ছে কি, মানুষ এর অ্যাক্টর ছিল হচ্ছে, একাত্তরের অ্যাক্টর হচ্ছে জনগণ, একাত্তরের নায়ক হচ্ছে জনগণ। এখানে হ্যাঁ ভারত ছিল, সোভিয়েত ইউনিয়ন সমর্থন দিয়েছিল, পৃথিবীর অনেক দেশ সমর্থন দিয়েছিল, কিন্তু সেটা মানুষের আকাঙ্ক্ষায়। যুদ্ধটা ছিল মানুষের যুদ্ধ, গণমানুষের যুদ্ধ, জনযুদ্ধ। তো এখানে অন্য অ্যাক্টর খোঁজার কোনো দরকার নেই। যেমন জুলাইয়ের অভ্যুত্থানের ভিতরেও অনেকে মার্কিনী অ্যাক্টর, অনেকে মনে করে অমক করেছে, তো কিন্তু আসলে জুলাইয়ের অভ্যুত্থানও এটা গণ অভ্যুত্থান। কে শুরু করেছে? অনেকজন অনেক জায়গা থেকে শুরু করেছে, অনেকে সামনে ছিল, অনেকে পিছনে ছিল। বিদেশি শক্তিরাও তাদের মতো করে এটার সঙ্গে কেউ কণ্ঠ মিলিয়েছে, কেউ বা হাত মিলিয়েছে করেছে, কিন্তু মূল নায়ক হচ্ছে জনগণ। এবং গণ অভ্যুত্থান এটা মানে জামাতি অভ্যুত্থান না, এটা এনসিপির অভ্যুত্থানও না, বিএনপির অভ্যুত্থানও না, এটা হচ্ছে গণ অভ্যুত্থান। মানে জনগণের সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে যে অভ্যুত্থান ঘটেছে। এবং সেই অভ্যুত্থানটাকে আমরা অনার করি, কিন্তু কোনো ঘটনাই কে একাত্তরের সাথে তুলনীয় হতে পারে না। একাত্তরের ধারাবাহিকতায় আমি বরং উল্টো এইভাবে বলতে চাই, একাত্তরের ধারাবাহিকতায় 90 হয়েছে, সেই ধারাবাহিকতায় জুলাই হয়েছে। অতএব একাত্তরকে বাইপাস করে কোনো কিছুই বাংলাদেশের জন্য ঘটেনি। এবং যে আওয়াজ উঠেছিল, যে স্লোগান উঠেছিল, সেগুলো ছিল একাত্তর। যেমন মিছিলে তারা পতাকা, কার পতাকা? বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তারা মিছিল করেছে, পতাকা হাতে তারা মিছিলে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন গান, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমরা যেসব গান গেয়েছি, রণসঙ্গীত, যেসব, হ্যাঁ সেই সব সঙ্গীত, সেই সব রণসঙ্গীত, সেই সব দেশাত্মবোধক সঙ্গীতগুলো রাস্তায় রাস্তায় গীত হয়েছে। একাত্তরের যে স্লোগান ছিল বৈষম্যের অবসান, সেই স্লোগানও ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। অতএব একাত্তরের আকাঙ্ক্ষাই জুলাই অভ্যুত্থান হয়েছে, এবং কোনো সময় যার মূল জায়গাটাকে অতিক্রম করতে পারে না কোনো অভ্যুত্থানই।